আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। আপনারা মনে করবেন যে সকালবেলা নাস্তা বানায় না, সকালবেলা নাস্তা কমই বানানো হয়। দিন সকালে নাস্তা তেমন একটা খাওয়া হয় না, একটা ডিম সিদ্ধ করে খেয়ে ফেলি। আম আর চিরা তারা খেয়ে নেয়, আমি আম চিরা খাই না। দুপুরে রান্না করে তারপরে খেয়ে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে চিংড়ি মাছ, এখন ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি তরকারিটা রান্না করা হয়ে গেছে। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, পাইপেনে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই কিস্তে যত মাছ আনছে সব ভুনার মাছ, তরকারি দিয়ে রান্না করার মতো খাওয়ার মতো মাছ না, সব নদীর মাছ। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা পেলে উৎসর্গ পাবো, কাজ করার মতো শক্তি পাবো, কাজ করার মতো মন মানসিকতা থাকবে। আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে তো কাজ করে ভালো লাগবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিব তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের বাটা, একটু পানি, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন চিচিঙ্গা দিয়ে দিব, দিয়ে লবণ দিব, হলুদ দিব, কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিম দিয়ে দিব, ডিম দিয়ে ভালো করে ভেজে নিব চিচিঙ্গাটা। এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা হয়। আমার মেয়েরা খুব পছন্দ করে এই ভাজিটা। ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।